নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। সঠিক দিশা প্রোগ্রামে আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। প্ল্যানিং, পরিকল্পনা। পরিকল্পনাবিহীন কোনো মানুষ সহজে সাকসেস পায় না, বা সাকসেস পেতে সময় যেমন অতিবাহিত হয়, অতিরিক্ত অর্থ অতিবাহিত হয় এবং টেনশন হতাশা তাদের জীবনে কোনো না কোনো সময় চলে আসে বা কখনো কখনো গ্রাস করে। হতাশা, টেনশন, ডিপ্রেশন এগুলো চলে আসে। এই যে প্ল্যানিং, এই প্ল্যানিং শুধুমাত্র একটা হরোস্কোপের উপরে নয়। আমরা যখন বাস্তু মেনে বাড়ি তৈরি করি, একটু লক্ষ্য করে দেখুন তো, আপনি কোনো না কোনো ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বাড়ির একটা প্ল্যানিং চান। এন্ট্রান্স কোথায় হবে, বেডরুম কোথায় হবে, মাস্টার বেডরুম কোথায় হবে, টয়লেট কোথায় হবে, টয়লেট রুম কোথায় হবে, রান্নাঘর কোথায় হবে, রিজার্ভার কোথায় করবেন, জলের ট্যাঙ্কটা কোন পজিশনে রাখবেন, টোটালটা প্ল্যানিং। কেন করছেন? কেন করছেন? করার কারণ হলো একদম সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিষয়টাকে বেস করে আপনার সমস্ত বিষয়গুলোকে যেন যথাযথভাবে আপনি পেতে পারেন, যাতে কোনো ধরনের ডিস্টার্ব না হয়। ঠিক তেমনি আপনার জীবনের চলার অগ্রগতি, আপনার জীবনের স্বপ্ন, আপনার জীবনের যে এইমস, লক্ষ্য, সেটাকে ঠিক করবার জন্য আপনার জন্মকুণ্ডলীটাও একটু প্ল্যানিং করে এগিয়ে চলা উচিত। আচার্য শ্রী দুলাল নামটাই এখন এনাফ, কারণ আচার্য শ্রী দুলাল এই প্ল্যানিংটা করে। এবং আপনি নয়, আপনাদের মতো অনেক সাধারণ মানুষ আছেন যারা আমার কাছে এসে সঠিকভাবে গাইড নিয়ে আজকের জীবনে প্রতিষ্ঠিত, আজকের জীবনে সাকসেস, আজকের জীবনে হ্যাপি ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তানকে কোনোভাবে মানিয়ে রাখতে পারছে না, বেঁধে ধরে রাখতে পারছে না, অথচ সেই ছেলেটি আমার কাছে আসার পর, তার গার্জিয়ান ছেলেটাকে নিয়ে আমার কাছে আসার পর জন্মকুণ্ডলীটা একটু ডিজাইনিং করে দিয়েছি। হ্যাঁ, একটু ডিজাইনিং করে দিয়েছি। কিভাবে করেছি দেখুন। আমি তো আর ওই কাগজ কলম তুলি নিয়ে তো ড্রয়িং করতে পারি না। আমি যেটা পারি, গ্রহ নক্ষত্রের যে সন্নিবেশ, গ্রহ নক্ষত্রের যে শুভত্ব অশুভত্ব, শুভ যোগ অশুভ যোগ, কোথায় সমস্যা, কেন সমস্যা, কি কারণে সমস্যা, সেই সমস্যাটাকে সঠিকভাবে নিরূপণ করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা কি আছে সেটাকে তুলে ধরা। কেন? কারণ পৃথিবীতে জন্মগ্রহণ আপনি একবারই করেছেন এবং সেই জন্মগ্রহণ করেছেন একটা নির্দিষ্ট ডেট। আপনি জন্মগ্রহণ করেছেন একটা নির্দিষ্ট তারিখে, ডেট, একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট প্লেসে। এই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান অনুযায়ী আপনার যে জন্মকুণ্ডলীটা তৈরি হয়েছে সেটাও কিন্তু একটাই। সুতরাং সেই একটা জন্মকুণ্ডলীর মধ্যে ভালোত্ব যেমন আছে, মন্দত্বও তেমন আছে, শুভত্বও যেমন আছে, অশুভত্বও তেমন আছে।
সুতরাং সেই জন্ম কুণ্ডলী, সেই যে মানে জাত চক্র, সেটাকে সঠিকভাবে নির্ধারণ করে, সঠিকভাবে বিশ্লেষণ করে, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে এইবার সমস্যাগুলো আমাকে বাছাই করে নিয়ে তার সমাধান। ছোট্ট ছোট কয়েকটা বিষয় বলি এবার। আমার অনেক দর্শক বন্ধু আছে, আমার এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন। আমি বহু অনুষ্ঠানে বলেছি, একটা জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক আছে, জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক আছে মানে সব শেষ তার। অনেকেই ভাবেন মাঙ্গলিক মানে তার বিবাহিত জীবন শেষ, মাঙ্গলিক মানে তার দাম্পত্য জীবন শেষ, মাঙ্গলিক মানে তার সমস্ত কিছু শেষ। এটা ভাবেন, কিন্তু অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল পরিষ্কার বলছে মাঙ্গলিকের সমস্যা হয়, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তার একটা পার্সেন্টেজ, তার একটা ক্ষেত্র, তার একটা ঘর, তার একটা হাউস, তার উপর বেস করে তার প্রভাব, তার মাত্রা, তার দিক, সেগুলো কিন্তু নির্ধারিত হয়। লগ্নে মঙ্গল মাঙ্গলিক, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল থাকলেও মাঙ্গলিক, কিন্তু দুটোর কি রেজাল্ট এক? কখনো নয়। চতুর্থে মঙ্গল থেকে মঙ্গল রিলেটেড শুভত্ব হতে পারে, অশুভত্ব হতে পারে, আমি ধরলাম অশুভ। চতুর্থে মঙ্গল থেকে যে অশুভ রেজাল্ট দেবে, দ্বাদশের মঙ্গল থেকে কিন্তু তার যে অশুভত্ব সেটা কিন্তু মাত্রা অনেক বেশি বাড়বে। কিন্তু সকল সময় যে দ্বাদশে মঙ্গল থাকলে যে মাঙ্গলিকের প্রভাব বেশি হয়, এটাও ঠিক নয়। কারণ সেটা কোন ভাবে বসে আছে, কোন হাউসে বসে আছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল তত্ত্ব আলাদা, চর স্থির দ্ব্যর্থক আলাদা, এগুলো তো জানতে হবে। নবাংশ চক্রে জন্মকালীন সময় নব তারা চক্র অনুযায়ী মঙ্গল যে নক্ষত্র নিয়ে আছে, সেই নক্ষত্র কোন তারাতে আছে সেটা যেমন দেখতে হবে। নবাংশ চক্রে সেখানে মঙ্গল কোথায় আছে সেটা দেখতে হবে। হোরা চক্রে কোথায় আছে দেখতে হবে, ড্রেকান চক্রে কোথায় আছে মঙ্গল দেখতে হবে। কার দশা চলছে, কার অন্তর্দশা চলছে, কার প্রত্যন্তর দশা চলছে দেখতে হবে। দেখতে হবে বর্তমানে যে ট্রানজিট, বর্তমানের যে ট্রানজিট, সেই ট্রানজিটে মঙ্গলের অবস্থানটা কোথায়, কিভাবে রয়েছে। দ্বাদশে মঙ্গল মানে শেষ। এই যে বিষয়টা, এই বিষয়টা হলো অ্যাস্ট্রোলজির একদম গোপন একটা তত্ত্ব, গোপন একটা রহস্য। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক মানে আপনার জীবন শেষ, ভাবনার চিন্তাটা একটু ইতিবাচক করুন। কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের রাজ্যের এবং সেন্ট্রালেরও বহু প্রতিষ্ঠিত মানুষের হাত জন্মকুণ্ডলী আমি পেয়েছি, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি পেয়েছি। আমি এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি যারা আমার কাছে এসেছে, আমার পরামর্শ নিয়েছে, যারা সমাজে প্রতিষ্ঠিত, যারা একটা জেলার সর্বোচ্চ পদে অবস্থিত, সেরকম কিছু মানুষ আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে। সেন্ট্রাল লাইনেও আছে, মানে সেন্ট্রাল জব করছে, এরকম মানুষ আছেন, স্টেট লেভেলে জব করছেন, খুব বড় বড় র্যাঙ্কের। তাদের আমি হাত দেখেছি, তাদের জন্মকুণ্ডলী দেখেছি, তাদের মধ্যে অনেকেরই কিন্তু মাঙ্গলিক সংক্রান্ত সমস্যা আছে। জেনে রাখুন, আমার দর্শক বন্ধু যারা আছেন, যারা জেনে রাখুন,
অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা যায় তাদের বেশিরভাগ ক্ষেত্রে, সকলের বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই মাঙ্গলিকের যোগ থাকে। আমি প্রথম যে শব্দটা বললাম, অনুষ্ঠানের সূচনাতে যে শব্দগুলো বললাম, প্ল্যানিং, সঠিকভাবে অ্যানালাইসিস, সমস্যা কোথায় আছে তার কেন্দ্রবিন্দুতে যাওয়া। লগ্নের মঙ্গল থাকলে যে রেজাল্ট, চতুর্থে মঙ্গল থাকার রেজাল্ট অন্য, সপ্তমের মঙ্গল রেজাল্ট অন্য, অষ্টমের মঙ্গল রেজাল্ট অন্য, দ্বাদশের মঙ্গল মাঙ্গলিক সে তার রেজাল্ট অন্য। বুঝতে হবে। আপনি কোথাও গেলেন, দাদা আমার মাঙ্গলিক যোগ কাটিয়ে দিন, এত হাজার টাকা লাগবে, দিলেন, হয়ে গেল। নোটিস, রং প্রসেস। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, একদম পরিষ্কার বলছি, সচেতন হন, জানুন। কারণ সাবজেক্ট, যে সাবজেক্টটা টোটাল দাঁড়িয়ে আছে সায়েন্সের উপর, যে সাবজেক্টটা টোটাল দাঁড়িয়ে আছে ম্যাথের উপর, আমি যার উপর ডিপেন্ডেবল, অ্যাস্ট্রোলজি, সেই সায়েন্স, সেই ম্যাথের উপর বেস করে আমি টোটাল সিস্টেমটাকে দেখে দিচ্ছি আপনার সমস্যাটা কোথায়। আমি তাই বারবার বলি, আমার কাছে আসতে হবে না, আমার অনুষ্ঠানগুলো আগে দেখুন, আমার অনুষ্ঠানগুলো আগে দেখুন, আমার কাছে আসতে হবে না। তারপর যদি বিশ্বাস হয়, ভরসা হয়, তারপর আমার কাছে আসুন, তারপর আমার কাছে আসুন। বিচারটা আমি অ্যাস্ট্রোলজির উপর তো দেখছি, প্রতিবিধানটা সেটা আমার উপরেই। আপনার রেজাল্ট দরকার, আপনার রেজাল্ট দরকার, রেজাল্ট আমি দেব। হ্যাঁ দেওয়া যায়, অবশ্যই রেজাল্ট 100%। 100% শব্দটা বলাটা উচিত নয়, কারণ 100% রেজাল্ট স্বয়ং ভগবান, পরম ঈশ্বর, তিনি দিতে পারেন। আমরা কি করতে পারি? বাইরে ওয়েদার ভালো নয়, বৃষ্টি হচ্ছে, আপনাকে সচেতন করলাম, আপনাকে অ্যালার্ট করলাম, এবং সেই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা ছাতা, একটা রেইনকোট আপনাকে দিলাম। তাতে আপনার শরীরে অন্তত নেই নেই করে 60% হোক, 70 হোক, 80 হোক, 90 হোক, 95% হোক, বৃষ্টির জলটাকে কোনোভাবে আপনি আটকাতে পারবেন। তা বলে কি আপনার পাতা ভিজবে না? এই জায়গাটা মাথায় রাখুন, জীবনে প্রতারিত হবেন না। তাই আমি পরিষ্কার বলি, যারা ডিজাইনিং করে এগোতে চান, পরিকল্পনা অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগোতে চান, তাদের জন্য আমি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, আমি প্রতিশ্রুতি দিই না। যেটা পারি বলি হ্যাঁ, যেটা পারি না বলে দিই না। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি লাইব্রেরি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাইছিলাম। আপনার নামটি আমায় বলুন। সুমন দে। সুমন দে। ডেট অফ বার্থ পরে নেব, আপনি আমাকে একটা ফলের নাম বলুন। ফলের নাম বলবো? হ্যাঁ একটু জোরে বলুন, ফলের নাম একটু জোরে বলুন। পেয়ারা। পেয়ারা। একটা ফুলের নাম বলুন। জবা। জবা। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন, 1 থেকে 10-এর মধ্যে। 8। 8। 10 থেকে 100-এর মধ্যে আরেকটি সংখ্যা বলুন। 10 থেকে 100-এর মধ্যে 27। 27। বর্তমানে বয়স কত আপনার এখন? 35। 35। 1 2 3 4 5 6 7 7 7 8 9 10 3 3 4 5 6 7 8 9। কর্ম কি করছেন দাদা? এবারে মেডিসিন লাইনে রয়েছে, কিন্তু সেইভাবে তো এগোতে পারছেন না, আপস ডাউন আপস ডাউন আপস ডাউন লেগেই আছে আপনার। সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যেভাবে আপনি পরিশ্রম করছেন,
সেই অনুযায়ী আপনার তো স্যালারি নেই বা সেই অনুযায়ী আপনার ইনকাম নেই। হুম। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এটা একদম ঠিক বললেন। একটু জোরে বলুন, অন্য অন্য দর্শক কিন্তু শুনছে, একটু জোরে বলুন। হ্যাঁ, এটা আমি ঠিক বললেন। ম্যারেজ হয়েছে? না। আপনার দুটো প্রশ্ন ছিল, আপনি আমাকে দুটো প্রশ্ন জানবেন বলেই ফোন করেছেন। এক নম্বর হলো আমার কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট কবে হবে, হ্যাঁ। ঠিক না ভুল? না না, ঠিক ঠিক। আর 2 নম্বর হলো আমার বিবাহিত জীবন কবে স্টার্ট নেবে। হ্যাঁ হ্যাঁ, এই দুটো নিয়েই প্রশ্ন আছে আমার। আমাকে আমার যদি পরীক্ষা 100 নম্বরের হয় কত নম্বর দেবেন আমায়? 100 নম্বরই দেবো আপনাকে। কেন? হ্যাঁ, ঠিক। হ্যাঁ। কেন? কি বললেন যে? মানে যে কটা কথা বললাম মিললো না মিললো না? হ্যাঁ, মিলেছে মিলেছে। মিলেছে, মিলতে বাধ্য। দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি। 35 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম আপনার জন্ম ছকে। শনির জায়গাটা ভালো পাইনি, শনি শুক্র এই জায়গাগুলো ভালো পাইনি, আপনাকে পরিশ্রম করতে হচ্ছে। আপনার ডেট অফ বার্থ বলুন তো আমায় এবার। আমার 26 হুম 9 1989। 26 তারিখ সেপ্টেম্বর মাস হুম। 1989। জন্ম সময় বলুন। দুপুর 12:45। দুপুর 12:45। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতার কোথায়? আরজিকর মেডিকেল কলেজ। আরজি কল মেডিকেল কলেজ। হ্যাঁ, দুপুর 12:45। দুপুর 12:45। আজকে আমার অনুষ্ঠান প্রথম দেখা হলো না এর আগেও দেখা হয়েছে? আগে দেখেছি, এক দুবার লাইন পাইনি, আজকে লাইভ দেখছিলাম তাই করলাম দুবার লাইনটা। ওকে। জন্মবার তো মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। কর্কট রাশি, ধনু লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, জানা ছিল? হ্যাঁ, জানা ছিল এটা। চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। এই যে জন্মকুণ্ডলীটা আমি পেলাম, এই জন্মকুণ্ডলীতে লগ্ন স্থানে শনি বসে আছে। এই শনি হলো দ্বিতীয় অধিপতি, তৃতীয় অধিপতি, সেকেন্ড অ্যান্ড থার্ডের অধিপতি হলেও তাদের দৃষ্টিকোণ থেকে শনি গ্রহ দ্বাদশে বসে আছে একটা সাইড থেকে, অন্য সাইড থেকে একাদশে বসে আছে। সে বসে থাকুক, কিন্তু মঙ্গল দ্বারা দৃষ্ট, দগ্ধ মঙ্গল দ্বারা দৃষ্ট শনি। ফলে শনি গ্রহটা কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়ল। আবার উল্টো দিক থেকে রাহু, যে নেগেটিভ রাহু বসে আছে, সেই রাহু শুক্রকে দৃষ্টি প্রদান করে রেখেছে। এই ছকে পরিষ্কার আমাকে দেখিয়ে দিল। ফলে প্লাস আরো একটা জায়গা আমি পেলাম, সেটা হলো এই দশম স্থান। দশম হলো কর্মস্থান। সেই কর্মস্থানে রবি, বুধ, মঙ্গল অবস্থান করে আছে। দশম অধিপতি বুধ রেক্টোগেট, রবির কারণে দগ্ধ হওয়ার কারণে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু সেই অনুযায়ী সুনাম হবে না, সেই অনুযায়ী অর্থ হবে না যে পরিমাণ পরিশ্রম করছেন। বোঝা গেল? হ্যাঁ, সে তো ঠিকই, পরিশ্রম করছি, কোন রকম অর্থ সেরকম আসছেও না। ঠিক আছে। এবং এই পরিশ্রমটা তো দীর্ঘদিন ধরে করা হচ্ছে। হ্যাঁ, করছি, এখনো পর্যন্ত করছি। একটু দেখাবো ভাবছি কাউকে। ঠিক আছে। এখনো পর্যন্ত দেখছি। মায়ের শরীর কেমন? মায়ের শরীরটাও ভালো যাবে না তো, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ছোট ভাই বা ছোট বোন আছে? দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে। ওকে, ছোট ভাই ছোট বোন মানে কাকাতো মাস্তুতো পিস্তুতো যারা আছে তাদের আমি যেটা বলছি মন দিয়ে শোনো। ছোট ভাই, হ্যাঁ, কাকাতো পিস্তুতো মাস্তুতো যারা আছে, বা কখনো কখনো হয় প্রতিবেশীর মধ্যে যারা একটু ছোট বয়সে ছোট, এদেরকে মন খুলে সমস্ত কিছু বলবে না। কি বললাম বোঝা গেল? মন খুলে সমস্ত কিছু বলবে না, ক্ষতি হবে। ঠিক আছে। কর্মক্ষেত্রটা ঠিক করো ভাই, খুব ভালো, অসুবিধা নেই। বিবাহিত জীবন একটু ডিস্টার্ব হবে, অসুবিধা হবে না। তুমি কর্মক্ষেত্রটাকে ঠিক করো, কর্মক্ষেত্রটাকে ঠিক করতে হবে ভাই, কর্মক্ষেত্রটা ডিস্টার্ব। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন?
আমি বেলেঘাটা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে একটু জানবো। ছেলের নাম কি? ছেলের নাম গৌরব দে। গৌরব দে। গৌরবের ডেট অফ বার্থ বলুন। 8/11/2006। 8/7/11/2006। জন্ম সময় বলুন। 8:57 PM। রাত্রি 8:57। 5:57। বিকেল 5:57। বিকেল, হ্যাঁ বিকেল। বিকেল 5:57। জন্মস্থান কোথায়? বেলেঘাটা, এনআরএস কলকাতা। এনআরএস কলকাতা। আপনি আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না স্যার, এই প্রথম দেখছি আপনার। আশা করি আমার নামটা বলতে পারবেন। হ্যাঁ স্যার, আমি জানি, মাঝে মাঝে একবার দেখতাম। বলছি আশা করি আমার নামটা বলতে পারবেন। হ্যাঁ, শ্রী দুলাল। ধন্যবাদ। আপনার ছেলে তো জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ। বৃষ রাশি, বৃষ লগ্ন, আচ্ছা। রোহিণী নক্ষত্র, নরগণ জানা ছিল? বৃষ রাশি, বৃষ লগ্ন না স্যার? হ্যাঁ, এগুলো জানা আছে? না স্যার। বর্তমানে রাহুর মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। এই রাহু শনির কানেকশন এই ছেলেটার পড়াশোনায় ডিস্টার্ব করছে প্রচন্ড স্যার। একদম এবারে এইচএস দেবে, পড়ছেই না একদম। কি করে পড়বে বলুন তো? কি করে পড়বে? কারণ এর তো পড়াশোনার জায়গাটা তো ডিস্টার্ব হয়ে গেছে, হাতে তো সময়ও নেই আর। না, একদম পড়াশুনো করছে না। ও যে পড়াশোনা করছেন এটা আমি আপনাকে বললাম না আপনি আমাকে বললেন? না স্যার, আপনি সঠিক বলেছেন, আপনার প্রেডিকশন ঠিক হয়। ঠিক হতে বাধ্য, ঠিক হবে। এবং এই বিষয় নিয়ে তো আপনারা চিন্তিত রীতিমতো। প্রচন্ড চিন্তিত, বকাবকি করছি স্যার। ও কি উচ্চ মাধ্যমিকটা পাস করবে? দেখুন, পাস করাটা এখন কোনো ব্যাপার নয়। আচ্ছা, এখনকার সময় 25-30 পেলেই পাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যারিয়ারটা একটু বলবেন স্যার। কথাটা হলো এইটা, দেখুন একটা বাড়ি আপনি তৈরি করবেন, সেই বাড়িটা যদি ভিতটা যদি নড়বড়ে হয় তাহলে কি 2তলা 3তলা 4তলা এগুলো কি ভালো হবে? না স্যার, আপনি ঠিক বলছেন একদম। সুতরাং আপনার দরকার ছিল এই জায়গাটাকে আগে আগে ঠিক করার, কিন্তু এখন তো আর কিছু করার নেই। তবু আপনাকে আমি বলবো যদি সম্ভব হয় পরীক্ষার আগে আচ্ছা আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, যেন তেন ভাবে একটু যোগাযোগ করুন। আমি ওকে, এই ছেলেটাকে 90 পাওয়াতে পারবো না, আমি এই ছেলেটাকে 90 পাওয়াতে পারবো না, কিন্তু ওর যাতে মনোযোগটা সঠিক জায়গায় থাকে, যেটুকু দরকার ঠিক সেইটুকু ভাবে ও যাতে ভালোভাবে একটা রেজাল্ট করে বেরিয়ে যেতে পারে সে ব্যবস্থা আমি করে দিতে পারবো। এবার সিদ্ধান্ত আপনার। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাবেন, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, মাসের 2টো শনিবার শেওড়াফুলি, অন্য 2টো শনিবার বর্ধমান। আমি এই শনিবারে বর্ধমানে আছি। আমি এই শনিবার বর্ধমানে আছি। যে সমস্ত গার্জেন ছেলেদের নিয়ে ভীষণ চিন্তিত, মেয়েদেরকে নিয়ে ভীষণ চিন্তিত, যোগাযোগ করুন। হ্যাঁ, যোগাযোগ বলতে জোরপূর্বক নয়, যারা সমস্যা থেকে বেরোতে চান তারা যোগাযোগ করুন আমার সঙ্গে। কারণ আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। আচার্য শ্রী দুলাল। মাসের 2টো রবিবার আমি কৃষ্ণনগরে আছি। যারা যোগাযোগ করতে চেয়েছেন অবশ্যই যোগাযোগ করুন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।